তোমার নাম? রামকৃষ্ণ মন্ডল। আমার নাম হচ্ছে রামকৃষ্ণ মন্ডল। তোমার বাড়ি? পেশায় কি? আমার পেশা নদীতে মাছ ধরা। আর এখন মাছ ফাছ ধরছে না বলে এখন ডাঙার কাজ করি, রঙের কাজ করি। তুমি এখন মাছ পাচ্ছ না বলে তুমি এখন অন্য কাজে যুক্ত হয়েছে, এটাই? হ্যাঁ, এখন মাছ হচ্ছে না বলে এখন অন্য কাজে যুক্ত হয়েছে। মাছ না হওয়ার কারণ বলে কি মনে হয়? নদীটাকে সংস্কার করতে হবে। নদীর মুখটা শুকিয়ে গিয়েছে, একদম সরু হয়ে গিয়েছে, ওটাকে কেটে কাটাইতে হবে যাতে নদীটা আগের মতো পরিষ্কার মানে থাকে। আর নদীর মধ্যে যে প্রতি বছর বছর যে শ্রাবণ মাসে পচা জল আসছে, পচা জল যাতে না আসছে ওইটাকে বন্ধ করতে হবে। এগুলো তোমার দাবির মধ্যে পড়ছে, তাই তো? এই পচা জল, এই পচা জলটা মানে যখন আসে তখন মাছের পরিস্থিতি কি দেখতে পাবো তোমরা? সাপ মানে পতঙ্গ মাছ থেকে শুরু করে যা থাকে সব একদম মরে সব নেমে চলে যায় গঙ্গার মধ্যে। আবার 4-5 মাস পরে জল যখন পরিষ্কার হয় তখন আস্তে আস্তে কিছু মাছ ওঠে, আবার শ্রাবণ মাস আসলে আবার সেই পরিস্থিতি একই রয়েছে, সেই পচা জল। এই 4-5 মাস তোমাদের কিভাবে চলে? এই যে তার জন্য হয় না বলে তো ডাঙার কাজ বেছে নিয়েছি, লেবার শ্রেণীর কাজ। সেই কাজ তো তোমার অভ্যাস নেই, তাহলে অসুবিধা তো হয়। হ্যাঁ, অসুবিধা তো হয়। আমাদের যেটা পেশা ছিল মাছ ধরার কাজ, সেটা পরিবর্তন হয়ে যখন মাছ হয় না তখন আরেকটা লেবার শ্রেণীর কাজ করি, তখন একটু অসুবিধা হয়, অনেকই অসুবিধা হয়। তোমাদের এখানে কোনো মানে এই গ্রামে সমবায় বা সমিতি কিছু নেই মৎস্যজীবীদের? হ্যাঁ আছে, সরঙ্গবাজে সমিতি একটা আছে ট্যাংরা বিল, ওই বিলের সাথে আমি যুক্ত আছি, ওই সমিতির সাথে। তাদের তোমাদের দাবি দেওয়া বা তোমাদের সমস্যার কথা তাদের বলেছে? হ্যাঁ, আমাদের যে সরঙ্গবাজের যে প্রধান সাহেবকে জানানো হয়েছে, কোনো মানে কেউই কোনো স্টেপ নিচ্ছে না। আচ্ছা, তা এইটার জন্য আমরা এই জলঙ্গি নদী সমাজ বিগত 4-4.5 বছর ধরে বিভিন্ন কাজ করছি। তো আমরাও চাই প্রতিটি গ্রামে এবং পঞ্চায়েতে এইরকম ইউনিট, যেমন আজকে সদিচ্ছা সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের সহযোগিতায় মানে জলঙ্গি নদীর সমাজের সহযোগিতায় যে প্রোগ্রামটা হচ্ছে সচেতনতার জন্য, আমরা চাই প্রত্যেকটা গ্রামে মৎস্যজীবী, কৃষিজীবী যারা জলের ওপর, নদীর ওপর জীবিকা নির্বাহ করে, তাদের নিয়ে যৌথভাবে আমরা একটা কমিটি তৈরি করে পদক্ষেপ নিই। রুজি রুটির দাবিতে আপনাদের যে মানে যেগুলো আপনাদের প্রয়োজন সেইগুলোই আমরা নথিবদ্ধ করবো, আপনাদের সঙ্গে কথা বলবো এবং আমরা একটা ইউনিট খুলবো। আপনারা কি সেই কাজে যুক্ত হতে চান? হ্যাঁ, যুক্ত হতে চাই। প্রথম কথা হচ্ছে নদীর পদ্মার মুখটা কাটাইতে হবে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে ভাগীরথী গঙ্গার সঙ্গে যেহেতু যুক্ত আছে, ওইখানে ওই মুখটা কাটাইতে হবে। এই দুখানা কাজ আগে করতে হবে, তারপরে নদীটা পরিষ্কার হবে। ওইদিকে যেরকম আরো পদ্মা থেকে জল আসতো, পদ্মার মুখটা কাটানো ছিল, কিন্তু এখন তো পদ্মার মুখটা ডাঙা হয়ে গিয়েছে, তার ফলে এই পদ্মার জলটা আমাদের খৈ নদীতে ঢোকে না। আর এই মাথা ভাগীরথী গঙ্গার সাথে যে মাথারা যুক্ত আছে, মাথারাও শুকিয়ে গিয়েছে, মানে শুকিয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। ওই 2 ভাগটা কাটালে পরে নদীর আবার আগের মতো হয়ে যাবে। আর এখন যে নতুন করে যে চায়না জাল আবিষ্কার হয়েছে, এই জালটাকে তুলে দিতে হবে। আপনারা কি আপনাদের এখানে চায়না জালটা দেখতে পান? বহুত ভরে ভরে আছে চায়না জাল। এই বিষয়টা আপনারা মানে দৃষ্টি মানে ইয়ে করেছেন পঞ্চায়েত বা প্রধান বা এদের কাছে? আমাদের আগে এটা যখন বামপন্থের আমল ছিল তখন তো এসব কিছু ছিল না। এই এখন 2011 সালের পর থেকে হচ্ছে মমতা সরকার পশ্চিমবাংলা মামাটি মানুষ, তারপরে এরপরে এখন আবার নতুন করে বিজেপি সরকার আস্পর্ধ করছে। এদের কাছে বললে পরে কোনো কেউই নেয় না। আচ্ছা, আপনার গ্রামের নাম কি?
আমার আমার দাদার নাম হচ্ছে মহেশ্বর কৃষ্ণনগর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।